চলতি মৌসুমটা একদমই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো মৌসুম জুড়েই দুলতে থাকা অবস্থায় রেড ডেভিলদের সামনে সুযোগ ছিল ৬ নম্বরে থেকে লিগ শেষ করার। তবে সেই স্বপ্নে বড় এক ধাক্কাই খেয়েছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যান ইউ। ফলে ৮ নম্বরে নেমে গেছে এরিক টেন হাগের দল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। চলতি মৌসুমে প্যালেসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচেও হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, আর এবার ফিরতি ম্যাচেও হার নিয়েই ফিরতে হয়েছে টেন হাগের শিষ্যদের। প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম ২ লেগেই প্যালেসের বিপক্ষে হারতে হলো রেড ডেভিলদের। ২ অর্ধে ২টি করে গোল করে প্যালেস। দ্বাদশ মিনিটে বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার অলিসে। ৪০তম মিনিটে তারই স্বদেশি ফরওয়ার্ড মাতেতার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্যালেস। ৫৮তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার টাইরিক মিচেল ব্যবধান আরও বাড়ালে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা ফিকে হয়ে যায়। আর ৮ মিনিট পর দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন অলিসে। সেলহার্স্ট পার্কে বড় ব্যবধানে হারের পর লজ্জার রেকর্ড গড়েছে ইউনাইটেড। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে হারল রেড ডেভিলরা। লিগে এক মৌসুমে এটি তাদের সর্বোচ্চ হার। অন্যদিকে বিব্রতকর এই হারে উয়েফা কনফারেন্স লিগের টিকিট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে সপ্তম স্থানে চেলসি, ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড।